আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবার হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলেন তাহলে ডিজাইন শুরু করা যাক। তো আজকে মূলত ভিনটেজ টাইপের একটা ডিজাইন করব সামার নিয়ে। তো আজকে ডিজাইনের জন্য যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো আমি এখানে সংরক্ষণ করে রাখছি। আপনারা চাইলে ভেক্টরগুলো গুগল অ্যাপ অথবা যে কোনো স্টক সাইটে পাবেন, অর্থাৎ ফ্রি পিক আছে, আদার্স কোনো সাইটে আশা করি পেয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা ইলিপস টুল নিচ্ছি, এখান থেকে একটা ইলিপস টুল নিচ্ছি, দেন এটাকে শিফট এবং অল্টার ধরে এতটুকু নিয়ে নিলাম। যেহেতু এটা আমার ব্ল্যাক কালার, আমার আউটপুটটা হচ্ছে ব্ল্যাক, সেম কালার হয়ে গেছে। সো আমি এটাকে আইড অফার দিয়ে একটা কালার দিয়ে নিলাম, দেন হচ্ছে এটাকে আমি অ্যালাইন করে নিলাম। ওকে, সো অ্যালাইন ওকে। এবং এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব, কন্ট্রোল এফ এ পেস্ট করে এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে নিচ্ছি, কারণ এটা আমার পরবর্তীতে লাগবে। সো আমি এটাকে হাইড করে নিলাম। সো এখন হচ্ছে এটাকে আমি ডিভাইডেড করব। বিভিন্নভাবে করা যায়, আপনি লাইন টুল দিয়ে করতে পারেন, আদার্স অনেক সিস্টেম আছে। তো আমি লাইন টুল দিয়ে দেখাচ্ছি। লাইন টুল নিলাম, এটাকে এই পাশে ধরে শিপ ধরে জাস্ট এদিকে নিয়ে আসবো, কারণ শিপ না ধরলে বাঁকা হয়ে যাবে, আর শিপ ধরলে একদম সোজা হয়ে আসবে আর কি স্ট্রেট। সো এটাকে একটু অ্যালাইন করে নিলাম। এটার হচ্ছে আমি স্ট্রোকটাকে বাড়াবো, জাস্ট এখানে স্ট্রোকটাকে বাড়াই। আচ্ছা, 3 পিটির মতো নিলাম, বা ওকে, এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি, জাস্ট এতটুকু এখান থেকে ধরে অ্যালাইন করে এটাকে জাস্ট এতটুকু নিয়ে আসতেছি। আচ্ছা, এতটুকু থাক। এটাকে আমি একটু সাইজটা বাড়াবো। আচ্ছা, 12 পিটি, আরেক পিটি বাড়িয়ে দিই, 13 পিটির মতো। এই দুটাকে ধরলাম, ধরে এখান থেকে হচ্ছে আমার যে ব্লেন্ড টুলটা সেটাকে ক্লিক করে এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে এই জায়গায় একটা ক্লিক করব। সো এখানে ব্লেন্ড একটু বেশি হয়ে গেছে, আমি স্পেসগুলো কমাবো, যার কারণে এটাকে আবার ডাবল ক্লিক করে এখান থেকে দেখেন, আপনারা যখন আসবেন দেখেন স্মুথ কালার আছে। সো এখান থেকে আমরা স্পেসিফিক স্টেপ আছে, এটাকে কি করে দেব, দেন হচ্ছে প্রিভিউটা অন করে দেব। সো দেখেন এখানে আমার স্পেসিফিক স্টেপটা মূলত আসলে 45, বাট এটা আমার এত লাগবে না, যার কারণে আমি এটাকে কমিয়ে নিচ্ছি। আচ্ছা, মেবি দেখি 2 4 6 8 9টা। আচ্ছা, আমি আরেকটা বাড়িয়ে নিই তাহলে। সো ওকে, এটাকে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, আবার আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, অর্থাৎ এগুলো আমার স্ট্রোক ছিল, স্ট্রোক থেকে আমি ফিল করে নিলাম। সেবার সবগুলোকে ধরবো, ধরে এখান থেকে ডিভাইডেড করে দেবো, ডিভাইডেড। সো ডিভাইডেড করে দেওয়ার পরে এই এলিপসের সাথে আমার যে এই লাইন টুলগুলো ছিল, লাইন ছিল, এই লাইনগুলো হচ্ছে এক হয়ে গেছে। সো আমাকে এটাকে আনগ্রুপ করতে হবে, দেন হচ্ছে এগুলাকে ধরে ডিলেট, এখান থেকে এই অংশগুলোকে ধরে ডিলেট, সেখান থেকে এই অংশটা ডিলেট, এটা ডিলেট, এটাকে ডিলেট করে দিচ্ছি, এটাও ডিলেট, এটা ডিলেট, এটাকে ডিলেট, এগুলোকে ডিলেট করে দিবেন। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। সো আশা করি এতটুকু আপনারা পারবেন। তো আমি এখান থেকে দুটা করে নিয়ে আমার রাইট ওপার দিয়ে এই দুটা কালার দিয়ে দিচ্ছি, এই দুটাকে ধরে সেম কালার দিয়ে দিলাম। সো দুটা থাক, এই দুটাকে ধরে আমি এই দুটা কালার দিয়ে দিলাম। ওকে, এবং লাস্টের এটাকে আমি ফার্স্ট হচ্ছে এই কালারটা দিচ্ছি। সো আশা করি এতটুকু কারো প্রবলেম হবে না। এবার হচ্ছে আমি সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। সো গ্রুপ করে আমি চাইলে রোলার দিয়ে এগুলো গাইডগুলোকে ঠিক করে নিই, তাহলে একটু সুবিধা হবে। গাইডগুলো নিয়েছি, আপনারা যখন নেবেন এগুলো প্রয়োজন জুম করে নিতে পারেন, কারণ জুম আউট থাকলে এগুলা বোঝা যায় কম। দেখেন আমি যদি জুম করি, দেখেন কতটুকু দূরে আছে, জাস্ট এটা একদম পারফেক্ট গাইড নিচ্ছি। সো ওকে, এবার আমার ভেক্টরগুলোকে আমি প্লেস করব। এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, জাস্ট এখানে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল এফ এ পেস্ট করে, অর্থাৎ পেস্ট ইন ফন্ট করে দিলাম।
সো এখানে মনে হয় বেটার লাগতেছে। এবার কোকোনাট ট্রিটাকে আমি অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে এটা কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল এফে পেস্ট। অর্থাৎ এটা সাইজটা অনেক বড়, আমি এখানে শিফট এবং অল্টার ধরে একটু ছোট সাইজ করে নিই। কোন জায়গাটা প্রেস করে ভালো লাগে, এই জায়গাটাতে হ্যাঁ আর একটু বড় করতে হবে, তাহলে আর একটু ভালো লাগবে। জাস্ট আমি এখান থেকে এটাকে এতটুকু বড় করে নিচ্ছি। হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে, চাইলে আর একটু এদিকে নিয়ে আসা যাবে। ওকে, এবার হচ্ছে গাছগুলোকে আমি অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি, কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল এফে পেস্ট। সো এটাকে আমি এই জায়গাটাতে প্লেস করব। অর্থাৎ দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমি এই ঘাসগুলো যদি না দিই তাহলে এই এই ভেক্টরটা, অর্থাৎ এই যে সার্ফিং নিয়ে যে দাঁড়িয়ে আছে একটা গাল আর কি, তো এটা দেখেন মনে হচ্ছে যেন একটা মানে ইয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, মানে একটা রিয়ালিটি একটা ভাব হচ্ছে না। যদি আমি এই ঘাসটা দিই তাহলে একদম মানে রিয়ালিটি যে একটা ফোকাস সেটা দেখা যাবে, যার কারণে আমি গাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এখন মনে হচ্ছে যেন রিয়ালিটি একটা ভাব দিচ্ছে। সো এটাকে চাইলে আমি আরেকটু এদিকে নিয়ে আসতে পারি, জাস্ট এতটুকু। সোকে এবার একটু কাজ করব, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমি কিছু পাখির পিকচার দিতে চাচ্ছি। তাহলে আমি দুটো ইলিপস টুল নিব, এইভাবে এটাকে ধরে এটাকে শিপ ধরে একটা কপি করলাম, জাস্ট এতটুকু। দেখেন এটাকে আবার শেপ বিল্ডার দিয়ে আমি অংশটাকে কেটে দিচ্ছি। সো এটাকে আমি ধরে এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্ট, দেন প্রিভিউ থেকে কপি করতে পারি। সো কপি করে এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি, জাস্ট এতটুকু। এবারে সবগুলোকে ধরবো, ধরে আবার শেপ বিল্ডার দিয়ে এই অংশটাকে আমি কেটে নিচ্ছি। সো এবার সবটাকে ধরে ইউনাইটেড করে নিলাম, অর্থাৎ একটা শেপে রূপান্তর করে নিলাম। সো আশা করি এটাও বুঝতে পারছেন, অর্থাৎ পাখির মতো লুকিং দেখাচ্ছে। এটাকে মালটা ধরে কপি করলাম। সো আমি চাচ্ছি এই জায়গাগুলোতে এইগুলা পিকটা দিয়ে দেওয়ার জন্য। সো একটু সাইজটা আমি ঠিক করে নিচ্ছি, এটাকে আর একটু ছোট করতে হবে, একটু ছোট। দেন হচ্ছে এগুলোকে ছোট করতে হবে, এটাকেও ছোট করে দিতে হবে, এটা এখানে এতটুকু। সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। ওকে, এবার আমি এই সবগুলাকে ধরবো, একসাথে সবগুলাকে ধরতেছি, ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন হচ্ছে এটাকে ধরে, অর্থাৎ যেখানে যে ট্রান্সপারেন্সি আছে আমি সেই ট্রান্সপারেন্সিটা অন করে নিচ্ছি। ওকে, এখানে কন্ট্রোল এফে পেস্ট। সো পেস্ট করে আমি দেখবো যেটা আমার 100% ব্ল্যাক আছে কিনা। সো 100% আছে, তাহলে সমস্যা নেই, কারণ এটা যদি 100% ব্ল্যাক না থাকে তাহলে আপনি যে ভেক্টরটা এখানে প্লেস করছেন, অর্থাৎ ট্রান্সপারেন্সি করছেন, এই ট্রান্সপারেন্সি ফুল কাজ করবে না। ট্রান্সপারেন্সি ফুল কাজ করার জন্য শর্ত হচ্ছে আপনাকে 100% ব্ল্যাক করতে হবে। আশা করি কথাটা আপনাদের মনে থাকবে। সেবার আমি যে একটা ইলিপস কপি করে সেটাকে পেস্ট করে হাইড করছিলাম, আমি সেটাকে নিয়ে আসতেছি, সেটা কন্ট্রোল অল্টার 3 ধরে, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি সেটাকে নিয়ে আসলাম। সেটাকে আমরা দেখেন এখানে হলো মূলত হচ্ছে ফিল আছে, আমি ফিল থেকে স্টুক করবো, এটা শর্টকাট হচ্ছে শিফট এক্স। সো এটার সাইজটা আমি এখানে ধরে হালকা আর একটু বাড়িয়ে নিচ্ছি, জাস্ট এতটুকু থাক। সো এবার হচ্ছে এই পাশটাকে আমি রাখবো না, সে কারণে আমার যেখানে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে সেটা দিয়ে আমি এখানে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে ডিলিট। সো ওকে, এটা ডিলিট হয়ে গেল। আর আমি ফন্টগুলো আগে পেস্ট করে নিই, তারপর আমি ফন্টের নাম দিয়ে দিব, আগে দেখি কোন ফন্টগুলো এখানে মোটামুটি ভালো লাগে। সেটাকে আমি একটা কপি করলাম, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এখানে টাইপ অনে পাথ টুল, এখান থেকে এখানে ক্লিক করলাম, দেন কন্ট্রোল ভিতে পেস্ট। সেটাকে আমি অ্যালাইন মিডল করব, এবং এখানের শেষের দিকে দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম আছে, আমি জুম করে দিচ্ছি, দেখেন এটাকে একটু ভিতরে। আচ্ছা, এটাকে আমি ধরে এই যে পারফেক্টলি এখানে প্লেস করে দিলাম। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। সো আমি একটু পরে আমি ফন্টগুলো দিচ্ছি, আমি আগে আমার এগুলোকে প্লেস করে নিচ্ছি, তারপরে দেখি কোন ফন্টগুলো মেবি এখানে ভালো লাগে। সো নিয়ে আসলাম। আর হচ্ছে এটাকে আমি ভিনটেজ, যেহেতু আমি একটা ভিনটেজ টাইপের মানে সামার নিয়ে ডিজাইন করছি, ঠিক আছে, কিন্তু একটা ভিনটেজ টাইপ যেহেতু, সো দেখি একটা ভিনটেজ টাইপের ফন্ট দেওয়া যায় কিনা বা কেমন লাগে। সো এই ফন্টটাকে আমি যেহেতু, আচ্ছা ওকে, টাইপ থেকে চেঞ্জ থেকে আমি টাইটেল কেস করে দিলাম, দেন হচ্ছে সাইজটা আমি বাড়াবো, এখান থেকে সাইজটা বাড়িয়ে নিচ্ছি।
সো দেখেন এটা যখন আমি বাড়াচ্ছি মেবি এখানে এই আমার যে রোলারটা রাখছি সেটা কিন্তু পাস হয়ে যাচ্ছে, বাট এখানে অনেকটা মানে গ্যাপ রয়ে গেছে। সো সে কারণে আমি এখান থেকে দুটো স্পেস দিয়ে নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করে, আচ্ছা এখানে আমি ডাবল ক্লিক করে একটা আচ্ছা একটা স্পেসে রাখলাম, দেখি কেমন হয়। আচ্ছা ওকে, একটাই থাক তাহলে, মেবি ওকে। এটাকে অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। আচ্ছা এক্সপ্যান্ড করে দিচ্ছি, কন্ট্রোল এক্স এ কাট, সরি এটা কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল এফ এ পেস্ট। ওকে ঠিক আছে। এবার হচ্ছে এখানের ফন্টগুলো, আচ্ছা হ্যালো বিএস একটা ফন্ট আছে। আচ্ছা আমি ফন্টের নামগুলো আপনাদের দিয়ে নেই, হয়তো পরে আবার মনে থাকবে না। এই হচ্ছে একটা ফন্ট। আচ্ছা ওকে, মূলত এই দুইটা ফন্টই আমি এখানে ইউজ করতে চাচ্ছি। ফন্টের নাম আপনাদের দিয়ে দিচ্ছি। এই ফন্টের নাম হচ্ছে এই যে ভিনটেজ পার্টি ফ্রি ভার্সন, আর এটার নাম হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে ভিনটেজ পার্টি ফ্রি ভার্সন, আর একটা হচ্ছে লবস্টার রেগুলার। সো এই দুইটা ফন্ট নিয়ে আমি কাজ করব, আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো এগুলা স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি এখন ডিলিট করে দিচ্ছি। ওকে, আর হচ্ছে আমি এই দুইটা ফন্টকেও আইডোপার দিয়ে লবস্টার ফন্টটার হ্যাঁ সিলেক্ট করে নিলাম। এখানে বিচটা আমি এই বিটা টাইটেল কেস করে দেই, চেঞ্জ টাইটেল কেস। সো এখান থেকে ক্রিয়েট আউটলাইন, ওকে সাইজটা হালকা একটু বড় করে দিতে পারি এতটুকু। সো দেখি কেমন লাগে। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি আমি, দেন হচ্ছে অ্যালাইন, সাইজটা একটু বড় করে দিই। সো এখানে একটু ভালো লাগার জন্য আমি স্টার ইউজ করতে পারি, জাস্ট এখানে ছোট্ট একটা স্টার ইউজ করব। এখানে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, এটাকে ধরে শিফট এবং অল্টার ধরে এই পাশে একটা নিয়ে আসলাম একটু এদিকে। সো এটাকে আর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন, আবার এটার সাথে ধরে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। সো গুড, এটার সাথে এটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম। সো এটা ওকে। এখানে চাইলে আমি আর একটা লাইন টুল নিতে পারি। লাইন টুল নিয়ে এটার স্ট্রোকটা আমি মেবি বাড়াবো, স্ট্রোকটাকে বাড়িয়ে নিচ্ছি, একটু বেশি সাইজ নেব, দেখি কতটুকু নেওয়া যায়। আচ্ছা 15 থাক, দেন হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে নিচ্ছি, দেন হচ্ছে এটার সাথে এটাকে আমি একটু মিডল অ্যালাইন করে নিলাম। এটাকে ধরে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন প্রিভিউ থেকে কপি, এটাকে শিফট ধরে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। এবার দুটাকে ধরে আমি মিডল আর একটু অ্যালাইন করে আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। সো এখানে ঠিক আছে। এখানে চাইলে আরেকটু কাজ করতে পারি, এটাকে চাইলে আমি অফসেট পাথ দিতে পারি। পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, আচ্ছা 4 মেবি থাক, 4 রাখলাম। দেন হচ্ছে এটাকে 100% ব্ল্যাক করে নিচ্ছি, দেন হচ্ছে কন্ট্রোল এক্স কাট, এটাকে ধরে ট্রান্সপারেন্সিটা অন করে এখানে কন্ট্রোল এফ এ পেস্ট করে দিলাম। সো এবার মনে হয় মোটামুটি আগে থেকে লুকিংটা ভালো লাগতেছে। তো একটা গ্রাঞ্জি ইফেক্ট দিব, একটা গ্রাঞ্জি ইফেক্ট নিয়ে আসি। ওকে, এই গ্রাঞ্জি ইফেক্টটা কন্ট্রোল সিতে কপি করলাম, দেন হচ্ছে এটাকে সম্পূর্ণ একটা ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা আমি অন করে কন্ট্রোল এফ এখানে পেস্ট করে দিচ্ছি। একটা গ্রাঞ্জি ইফেক্ট দিয়ে দিলাম। ওকে, এবার লুকিংটা ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।